নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা আর মব জাস্টিসের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না সরকার। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে। আর 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার কাজ করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আর পুলিশের কাছে যাবার পর প্রতিকার না পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিনীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মাগুরায় 8 বছরের শিশুর উপর বর্বর নির্যাতন নিয়ে তোড়পাড় চলছে দেশ জুড়ে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিশুটির জন্য প্রার্থনায় সবাই, কিন্তু শিশু ও নারীর প্রতি এমন সহিংসতার খবর আসছে বলতে গেলে নিত্যদিনই। তোড়জোড় শুরু হয় সরকারের মাঝেও। রবিবার বৈঠকে বসেন সরকারের একাধিক উপদেষ্টা। আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথেও। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন সরকারের 3 উপদেষ্টা। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি। শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। সেই সাথে নারীর উপর সহিংসতার সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার শাস্তি দ্রুততার সাথে নিশ্চিত করতে আইনের সংশোধনী আনা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। দেশ জুড়ে চাঁদাবাজি ও ছিনতাই কঠোরভাবে প্রতিরোধের ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশের কাছে গেলে যদি প্রতিকার না পায়, আপনারা ওটা আমার নজরে আনবেন, আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শারমিন মীরা, 71, ঢাকা।